আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ময়মনসিংহ বোর্ডে কুশালে আসা এইচএসসি পরীক্ষার একটি প্রশ্ন সমাধান করব। প্রশ্নটি হচ্ছে নিউটনীয় বলবিদ্যার। তো প্রশ্নটিতে বলা হয়েছে সুতার সাহায্যে 500 গ্রাম ভরের একটি বস্তুকে উল্লম্ব তলে 5 মিটার পার সেকেন্ড ধ্রুববেগে 60 সেন্টিমিটার ব্যাসের বৃত্তাকার পথে ঘোরানো হলো এবং জি এর মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রথম প্রশ্নে বলা হয়েছে বস্তুটির উপর কেন্দ্রবিমুখী বলের মান নির্ণয় করো। তো আমাদের এই প্রশ্নটির সলভ করার জন্য আমাদের একটা সূত্র জানা থাকা লাগবে, সেটি হচ্ছে কেন্দ্র অভিমুখী বল বের করার সূত্র এবং সূত্রটি হচ্ছে Fc = mv স্কয়ার ডিভাইডেড বাই r। তাহলে আমাদের m এর মান লাগবে, v এর মান লাগবে এবং r এর মান লাগবে। তো উদ্দীপকে কিন্তু m এর মান দেওয়া আছে, m এর মান ছিল 500 গ্রাম। যেহেতু গ্রামে দেওয়া আছে আমরা SI ইউনিটে নিয়ে যাব, অর্থাৎ 1000 দ্বারা ভাগ করব। ভাগ করলে এটা হবে 0.5 কেজি। এটি হচ্ছে আমাদের m এর মান। তারপরে 5 মিটার পার সেকেন্ড বেগ দেওয়া আছে, তাহলে v এর মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড এবং ব্যাস দেওয়া আছে, কিন্তু আমাদের লাগবে ব্যাসার্ধ। তাহলে ব্যাসকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু ব্যাসার্ধ হবে, কিন্তু সেন্টিমিটারে যেহেতু দেওয়া আছে আমরা এটাকে মিটারে নিয়ে যাব, অর্থাৎ SI ইউনিটে। তাহলে এটা হবে 0.3 মিটার। এবার আমরা mv এবং r এর মান যদি আমাদের ফর্মুলায় বসিয়ে দেই তাহলে আসবে m এর মান হচ্ছে 0.5 ইন্টু v এর মান হচ্ছে 5 তার উপর স্কোয়ার এবং r এর মান হচ্ছে 0.3। আমরা যদি এখন ক্যালকুলেটরে ক্যালকুলেট করি তাহলে এটার মান আসবে 41.67 এবং বলের একক হচ্ছে নিউটন। তাহলে আমরা নিউটন লিখলাম। এটি হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। তো এবার আমরা ঘ নম্বর প্রশ্নটি সমাধান করব। তো আমি গ নম্বর প্রশ্নটি মুছে দিচ্ছি, কারণ আমাদের অনেক জায়গার দরকার হবে ঘ নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য। তো ঘ নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছিল ক্লাস এক্স অক্ষ হতে 30 ডিগ্রি এবং 90 ডিগ্রি অবস্থানে সুতার টান নির্ণয় করো। তো সুতার টান বের করার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে এরকম। আমরা ধরে নিয়েছি এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই বিন্দুটার নাম হলো এ এবং এই বিন্দুটার নাম হচ্ছে বি। আমরা সি বিন্দুতে সুতার টান বের করতে চাই এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল দেওয়া আছে যথারীতি থিটা। তাহলে আমরা যে কোনো বিন্দুতে সুতার টান বের করার একটা ফর্মুলা জানি। ফর্মুলাটা হচ্ছে এরকম, যে কোনো বিন্দুতে সুতার টান টি ইকুয়ালস টু আমরা লিখতে পারি mv স্কয়ার বাই r প্লাস mg cos থিটা। এখানে থিটার পরিচয়টা অনেক গুরুত্বপূর্ণ। তো থিটার পরিচয় হচ্ছে AB এর সাথে অ্যান্টি ক্লকওয়াইজ কোণ। AB এর সাথে সবসময় আমরা AB এর সাথে কোণ নেব এবং কোণটা নেব অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে AB এর সাথে অ্যান্টি ক্লকওয়াইজ কোণ নেব। যেমন আমি যদি সি বিন্দুতে সুতার টান বের করতে চাই তাহলে আমার অ্যাঙ্গেল নেওয়া লাগবে হচ্ছে এইটা, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, তো এবার আমরা 30 ডিগ্রি অবস্থান এবং 90 ডিগ্রি অবস্থানে সুতার টান নির্ণয় করব। তো আমরা আগে আরেকবার চিত্রটি এঁকে নিচ্ছি। আমরা ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। আমাদের তাহলে এই জায়গায় সুতার টান বের করতে হবে। আমি একটু আগে বলেছিলাম যে আমাদের অ্যাঙ্গেলটা নেওয়া লাগবে এবি এর সাথে এবং অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমরা যেহেতু এই পয়েন্টে অর্থাৎ সি পয়েন্টে সুতার টান বের করতে চাই তাহলে আমাদের কোণ নেওয়া লাগবে এই পুরাটা, এবং যেহেতু এবি এর সাথে কোণ নেওয়া লাগবে তাহলে আমাদের এই কোণটাই নিতে হবে। তাহলে কোণটা হচ্ছে এই জায়গায় হচ্ছে 30 ডিগ্রি আর এই জায়গায় 90 ডিগ্রি, অর্থাৎ আমাদের কিন্তু থিটার মান আসবে 120 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি অবস্থানে আমরা যদি সুতার টান বের করতে চাই, টি আমরা এই জায়গায় 30 ডিগ্রি লিখলাম, আমরা T1 লিখলেও হবে, সমস্যা নেই। mv স্কয়ার বাই r প্লাস mg cos থিটা। তাহলে m এর মান আমরা বসিয়ে দিই। m এর মান হচ্ছে 0.5, v এর মান হচ্ছে 5 তার স্কয়ার এবং r এর মান হচ্ছে 0.3। আমরা গ নম্বরে বের করেছিলাম এই মানগুলা। m এর মান হচ্ছে 0.5, g এর মান প্রশ্নে দেওয়া আছে 9.8 এবং থিটাটা হবে 120 ডিগ্রি।
আমরা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেট করি তাহলে এটার মান আসবে 39.22 নিউটন। এবার আমরা 90 ডিগ্রি অবস্থানে সুতার টান নির্ণয় করব। তাহলে 90 ডিগ্রি অবস্থানটা কোন জায়গায়? 90 ডিগ্রি মানে হচ্ছে এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি। আমরা জানি এটি হচ্ছে আমাদের এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু এই পয়েন্টে। এই পয়েন্টের নাম আমরা সি দিচ্ছি। তো এবারও কিন্তু আমাদের সি বিন্দুতে অ্যাঙ্গেল বের করা লাগবে। তাহলে আমরা আগে অ্যাঙ্গেলটা বের করে নিব, অর্থাৎ থিটাটা বের করে নিব। তাহলে থিটাটা কত হবে? আমরা একটু আগেই বলেছিলাম যে আমাদের অ্যাঙ্গেল নেওয়া লাগবে এ বি এর সাথে, এবং যেই পয়েন্টে বের করতে চাই সেই পয়েন্ট থেকে অ্যান্টি ক্লকওয়াইজভাবে অ্যাঙ্গেল নেওয়া লাগবে। তাহলে আমাদের কিন্তু কোণ হবে এতটুকু, এবং এই জায়গায় থিটাটা কিন্তু 180 ডিগ্রি। আমরা সি বিন্দুতে সুতার টান নির্ণয় করতে চাই। আমরা বলেছিলাম এ বি এর সাথে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল নেওয়া লাগবে। তাহলে সি বিন্দুতে যেহেতু বের করতে চাই, তাহলে এ বি এর সাথে কোণ উৎপন্ন করেছে কিন্তু সে 180 ডিগ্রি। তাহলে আমরা যদি এখন 90 ডিগ্রির জন্য সুতার টান নির্ণয় করতে চাই, তাহলে ফর্মুলা সেম, এম বি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস থিটা। এবার আমরা এম এর মান, ভি এর মান, আর এর মান সবগুলা বসিয়ে ক্যালকুলেট করলেই আমাদের আনসার চলে আসবে। আগেরটার সাথে এটার শুধু তফাৎ হচ্ছে অ্যাঙ্গেলে। তাহলে অ্যাঙ্গেলটা হবে আমাদের কস 180 ডিগ্রি। এবার আমরা যদি ক্যালকুলেট করি ক্যালকুলেটারে বসিয়ে, তাহলে এটা আসবে 36.77। আমি আর ক্যালকুলেট করছি না, আমার কাছে ক্যালকুলেট করা আছে। এটা হচ্ছে 36.77 নিউটন। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।